টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়? বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন? আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি কেন, এত শুকনায় সিরা ভিজে না, আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো যায় যাও, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা সওয়াব হয় না। আমি বললাম এক বিন্দু নেকি মিলবে না, কোন হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরের নেক, হ্যাঁ নেওয়া যায়, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া যায়, মাদ্রাসার জন্য নেওয়া যায়, আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া যায়, আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে, বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন হুলুল, অবৈধ হারাম, ভাইয়া আমি কিচ্ছু দিতে বলি, নিজে নিজে চালাকি করার কি দরকার, একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোন উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবে। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন হুলুল, ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোন সম্পদের সাদাকা দান কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম, আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা, বাদ মাস আর জান্নাত এক কথা।